নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা জেনে নেব ক্লাস সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি অধ্যায় জলদূষণের 25টি এসএকিউ প্রশ্ন। জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন। তার আগে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। জলদূষণ কাকে বলে? নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণীসহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে জলদূষণ বলে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কোন বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়ছে? উত্তর, হোয়াংহো, টেমস, মিসিসিপি প্রভৃতি নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়ছে। 3 নম্বর প্রশ্ন, জাপানের মিনামাটা উপসাগরে কী দূষণ ঘটেছিল? জাপানের মিনামাটা উপসাগরে পারদ দূষণ ঘটেছিল। 4 নম্বর প্রশ্ন, ভারতের গঙ্গা ছাড়া আরও কোন কোন নদীর জল দূষিত হয়ে পড়েছে? ভারতবর্ষে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে। 5 নম্বর প্রশ্ন, সারে থাকা নাইট্রেটের কারণে কী কী ঘটতে পারে? উত্তর, সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে, এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়। 6 নম্বর প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিতে কিসের চাষ করা হয়? পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের চাষ করা হয়। 7 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণে কী কী অসুখ হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নটি ঘুরিয়েও থাকতে পারে। ইতাই রোগ কোন দূষণের ফলে হয়? উত্তরটা হবে কিন্তু ক্যাডমিয়াম তখন। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বের কত শিশু কীভাবে মারা যায়? প্রতি বছর সারা বিশ্বের প্রায় 30 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্তর? পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্তর। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কত ভাগ স্বাদু জল রয়েছে? পৃথিবীতে 1 ভাগ স্বাদু জল রয়েছে, যার হলো নদীর জল ও ভূগর্ভের জল। 11 নম্বর প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? স্বাদু জল সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর অন্যতম সমস্যা কী? পৃথিবীর অন্যতম সমস্যা হলো পানীয় জল বা বিশুদ্ধ স্বাদু জলের অভাব। 13 নম্বর প্রশ্ন, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় কোথায় চরম জলসংকট দেখা গেছে? আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে বা যায়। 14 নম্বর প্রশ্ন, জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়? উত্তর, জলে ক্লোরিন মেশালে জল বিশুদ্ধ করা যায়। পরে 15 নম্বর প্রশ্ন, অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে কি হবে? অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে দূষণের কালে মাছগুলো সব মরে যাবে। 16 নম্বর প্রশ্ন, বেশিরভাগ জীবাণু কোন পদ্ধতিতে নষ্ট হয়? উত্তর, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। 16 নম্বর প্রশ্ন, পানীয় জল কোথা থেকে পাওয়া যায়? উত্তর, নদী, পুকুর, নলকূপ ও টাইমকল থেকে। 17 নম্বর প্রশ্ন, পানীয় জলে কখনো ঘোলাটে ভাব, নোংরা দুর্গন্ধ দেখেছো? উত্তর, কোনো সময় টাইমকলের জলে ঘোলাটে ভাব দেখেছি। 18 নম্বর প্রশ্ন, পানীয় জল কি কোনো উপায়ে বিশুদ্ধ করে তো ব্যবহার করো? হ্যাঁ, জল ফুটিয়ে নেবে তারপর ব্যবহার করবে। 19 নম্বর প্রশ্ন, গত 3 মাসে তোমার বাড়িতে বা পাড়ায় তোমার ক্লাসে কি কেউ পেটের অসুখে ডায়রিয়ায় ভুগেছে? এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নয়, এগুলো বইয়ের প্রশ্ন, তাই আমি দিয়েছি। বাড়ির আবর্জনা জঞ্জাল কোথায় ফেলা হয়? পাড়ায় জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা বা জমাদারের গাড়িতে। 21 নম্বর প্রশ্ন, বাড়ির শৌচাগারের জল কোথায় মেশে? রাস্তার নর্দমায় মেশে। 22 নম্বর প্রশ্ন, বাড়িতে প্রতি মাসে কটা সাবান, শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করা হয়? বাড়িতে প্রতি মাসে 4টি সাবান, 1 সিসি শ্যাম্পু, 2 কিলো ডিটারজেন্ট ব্যবহার করা হয়। 23 নম্বর প্রশ্ন, বাড়ির আশেপাশের পুকুরে, জলাশয়ে কাপড় কাচা, গরু মোষ স্নান করানো হয় না হয় না? 24 নম্বর প্রশ্ন, আশেপাশে চাষের জমি থাকলে খোঁজ নিয়ে দেখো সারা বছর কোন প্রকার রাসায়নিক সার কতটা ব্যবহার করা হয়েছে। উত্তর হবে এটার, চাষের জমি ও অনেকটা দূরে আছে তবুও কিছু রাসায়নিক সার সেখানে ব্যবহার করা হয়। 25 নম্বর প্রশ্ন, বাড়ি বা স্কুলের আশেপাশে কোনো কারখানা থাকলে জেনে দেখো কারখানা বজ্র জল কি শোধন করার ব্যবস্থা আছে? হ্যাঁ, কারখানা আছে, সব কারখানায় বজ্র জল শোধন ব্যবস্থা নেই, 2-1টিতে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। এখানে 19টি প্রশ্ন